তোমার ল্যাপটপে করে দেখাচ্ছ না? ওকে স্টার্ট করছি। ওকে, তো আমি নিউক্লিয়াসের লাস্ট পার্ট একটুখানি করিয়ে দিই। ছোট ছোট অল্প অল্প জিনিস আছে, পরে তোমরা রেকর্ড পেয়ে যাবে, ওটা আমি আপলোড করে দিচ্ছি ইউটিউবে। ঠিক আছে, এই যে কি হচ্ছে, আমি একটা এরকম টেফলন রড রেখে দিয়েছি তোদের জন্য। আমি বিশ্বাস করছি বা আমি জানি যে উইদিন দিস এই এক মাসের মধ্যে কেউ একটা দিয়ে ভীষণ মার খাবে। কে খাবে? এটা লটারি। এখানে আছে টেফলন রড। হ্যাঁ, 12 এর লোকজন এবং 12 এর লোককে ইনস্টিগেট করে যারা, তাও ওকে। তো আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়ছি না, তাই বি কেয়ারফুল। হ্যাঁ, জানিস আজকে কেমন আমি রেগে যাচ্ছিলাম, সৃজন দেখেছে বাসালার ও যদি কিছু একটা কারণ কিছু তো ছাল ছাড়াতাম। সেটা না, মানে প্রতিবাদ করাটা কি কি হয়েছে এরকম ছাগলদের কথা বলবে চলছে। আজ ওকে ভালো জিনিস দেখেছিলাম। মিউজিয়ামের জিনিসগুলো কেমন ছিল? না না, লোক তো জানেই না, সব আছে। রামকৃষ্ণ মিশন গেছিলাম, ওখানে অনেক মিউজিয়ামের জিনিস। আজকে দেখলো বই বই দেখে কিভাবে দর করতে হয়। আমি যাবো কখন বলবেন? না, কবে যেতে হবে? চল আগে চোখ দেখি আছে সবাই। শোনো, মন দিয়ে শোনো খোকনরা, এটা হচ্ছে বন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার। ওকে, এবং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে Fe, দ্যাট ইজ Fe মানে আয়রন। আয়রনের বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি, এবং সব কম্পাউন্ডটাই চাই কি দু রকম টাইপের হবে। যারা এই বাইন্ডিং এনার্জিটা পায় না তারা ওটা করতে চায়, আর যাদের এটা হয়ে যায় তারা ভেঙে এটা, মানে এটা যদি বেশি হয় কম করতে যায়, কম হয় বেশি করতে যায়। স্টেবল কনফিগারেশন, ইয়েস, এই স্টেবল কনফিগারেশনটা পাওয়ার জন্য। অ্যাজ এ রেজাল্ট আয়রনের জন্য না, ফেরোম্যাগনেটিকেশন আর এটা একদম মানে এটা এমই দিতে হবে। আমি তোমাদের বলছি যে আয়রনের হচ্ছে সবচেয়ে বেশি স্টেবিলিটি। শর্ট কোশ্চেন আছে তো লেখো। লার্জার দা বাইন্ডিং এনার্জি, একটু দেখ তো তোরা সাউন্ডটা কি সাউন্ড ইয়ে হচ্ছে তো, রেকর্ড হচ্ছে তো? আবার আমায় করতে হয় পুরো ভিডিওটা। আপনার তো হেডফোন লাগানো আছে, দেখো স্যার সাউন্ডটা কি এটা মাইক্রোফোন এটা নড়াচড়া করতে গেলে মেশিন দেখে যাও তো, দেখে যাও। একদম সব
more stable is the nucleus. Sir, বল mass of the universe. মাস নাম্বার মানে এদিকে মাস নাম্বার বাড়ছে এই মাস নাম্বার 1 2 3 4 তার মানে কি 56 এর আগে কি হয় ফিউশন হয় 56 এর পরে যারা আছে তারা কি করে জেনারেলি ফিউশন মানে বেড়ে যায় বেশি অ্যাটমিক নাম্বার ওরা কমে যেতে যায় আর যারা কম অ্যাটমিক নাম্বার তারা জুড়ে যেতে যায় সোজা কথা ঠিক আছে আগের দিন তোমরা বাইন্ডিং এনার্জি অঙ্ক একটাও বাড়িতে ট্রাই করেছো কোথাও থেকে এনসিইআরটি গুলো অন্তত ট্রাই করো খুব সোজা ইজি একদম ইজি কালকেই করে ফেলো আর তোমাদের পরীক্ষা আজকে আমি নোটিশ দিয়ে দিচ্ছি কি কি উপর আছে ইলেকট্রোস্ট্যাটিক্স Current, electricity, optics. কারেন্ট ইলেকট্রিসিটি জিওমেট্রিক্যাল অপটিক্স সেটা is that, geometry of physics. তাই তো বললাম Geometrical optics. Electrostatic বলতে হবে না electrostatic না ছিল তুই তো বলেছিস পড়া আছে তুই একদিন বিজ্ঞান বই কোন পড়ছিস যেকোনো তোমরা একটুখানি ইন্টারনেট করে তোমরা মোটেই না, বাজে কথা বলছো। ঠিক আছে তার পর তার এখানে ও বলেছে আগে শুরু। লেখো এরপরে লেখো ফারহানা লেখো in trans uranium elements binding energy কি আগের দিন পড়ে দিয়েছি সেইটার কনসেপ্টই এটা চলছে in trans uranium elements as the mass number is very high আগে কিন্তু পড়াশোনা সেরকম করনি পরের কাল থেকে যেন এরকম না হয় না আমি ডান্ডা নিয়ে শুরু করবো এবার না আমার তো বেলটাকে ছিঁড়ে দিল কি দিছিল? বেরেনি স্যার, এতটাই fragile হয়ে গেছিল। এরকম করলাম, মারালাম ভেঙে গেছিল। এবং নাড়াতে কে বলেছিল ওই দিক দিয়ে স্যার, ওই তো, ওই ভিডিও আগে আমাদের মেরেছিল। মাঠটা দিত তো লোহার ওই দিকটা আর ওই মোটরটা দিকটা আগে মেরেছে এই আগে মেরেছিল। আরে যুদ্ধকে নিষেধ করেছে, এটা important না। লোক মনে ছিল important। in trans uranium elements as the mass number is very high its stability is less ঠিক so বুঝতে পারছো রেডিওঅ্যাক্টিভ দিকে কি এবার বুঝতে পেরে গেছো আশা করি আগে দিনের বাইন্ডিং এনার্জি কনসেপ্ট হয়ে গেলে জলের মতো হয়ে যায় so it will undergo খুব সোজা চ্যাপ্টার এটা it will undergo fission fission মানে ভেঙে যাওয়া to reduce its mass number ঠিক to gain stability কি ঠিক বাইন্ডিং এনার্জির আরেক রকম ডেফিনিশন দেন বুঝে গেলে ক্লিয়ার তাহলে গ্রাফটা থেকে আমরা জাস্ট এই গ্রাফটা এটাই বোঝাচ্ছে হয়তো দিয়ে দিতে পারে গ্রাফ যে আয়রন সবচেয়ে স্টেবল এবং আয়রনের পরে যারা তারা ভেঙে আয়রন হতে চায় আর যারা আগে আছে তারা জুড়ে আয়রন হতে চায় তো যারা ভাঙে তারা ফিশন আর যারা জুড়ে তারা ফিউশন তো যারা ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট মানে ইউরেনিয়াম হচ্ছে 92 তাদের অবস্থা খুবই খারাপ তারা সবসময় ফিশন করে তাই জন্য আলফা বিটা গামা পরপর রে বেরোতে থাকে লিখে নে ঠিক আছে ক্লিয়ার হলো মগজে ঢুকলো তো এবারে বাইন্ডিং এনার্জিকে আমরা আরেকভাবে ডিফাইন করি আমি ডিফাইন করি নি এখন আচ্ছা ডিফাইন করি বলো এভারেজ ভ্যালুটা কিসের এভারেজ ভ্যালু এই তো এমইভি ম্যাক্সিমাম যে লার্জার মানে আমাদের জেনারেলি এভারেজ যেটা হয় এটা ম্যাক্সিমাম ইজ নট এভারেজ এভারেজ ভ্যালু কোনটা 8.5 আর ম্যাক্সিমাম কত হয় 8.8 আর তার মানে এটা হচ্ছে 8.8 বুঝে দেখ টপে আছে বাট এভারেজ এটা না এভারেজ নাম্বার কত হয় হাইয়েস্ট নাম্বারটাকে এভারেজ নাম্বার হয় সব এটা ক্যাটাগরি বলছে if equals to 56 ওটা কিছু এটা এফি হচ্ছে অ্যাটমিক নাম্বার 56 আচ্ছা অ্যাটমিক নাম্বার হচ্ছে অ্যাটমিক মাস 56 আহা অ্যাটমিক মাস 56 হ্যাঁ 1 মানে মাস নাম্বার সোজা এফি হচ্ছে 26 টা না ইয়ে
ইলেকট্রন মানে প্রোটন আর 30 খানা নিউট্রন 56 ঠিক ওকে নেক্সট বুঝতে পারলে আজকে যে কেন ভাঙে তার জন্য আগে ডেফিনিশনটা লাগবে বাইন্ডিং এনার্জি আবার আমি আসছি বাইন্ডিং এনার্জি তো বাইন্ডিং এনার্জি ডেফিনিশন লেখো এখন আগে দিন এই ধরনের মাস ডিফেক্ট দেখিয়ে বুঝিয়েছি বেসিকটা যে কি করে হয় তো বাইন্ডিং এনার্জি কি ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ তোমাদের এই লাস্ট তিনটে ক্লাসে খুব তিনটে সহজ সহজ জিনিস পড়েছি যাতে মার্কস আছে যেমন ম্যাগনেটিক প্রপার্টিজ ওই যে রিলেশন গুলো এইচ বি নিউ গুলো পড়ে দিয়েছো সবাই বাড়িতে যাদের নেই বা ফেরো প্যারা ডায়া রিলেশন টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম সাসেপ্টিবিলিটি এইগুলো ঠিক আর তারপরে ক্লাস করলাম কিসের উপর অপটিক্স এর সবচেয়ে কঠিন পার্টটা করেছি প্রিজম তাই তো আর তোমাদের যে পরীক্ষা নেব আমি এখনই বলে দিচ্ছি লেন্স মেকার ফর্মুলা কোশ্চেনটা থাকবে এখনই বলে দিলাম হ্যাঁ হোয়াট ইজ লেন্স মেকার ফর্মুলা নাকি ওটা দিয়ে অঙ্ক ওটা না লেন্স মেকার ফর্মুলা ডিরাইভ করা ম্যাডামস কেমন এরকম পরীক্ষা শুনেছো কোনোদিন হ্যাঁ স্যার অঙ্ক বলে দিয়েছিলাম মানে যারা ক্লাস করেনি সেটা তাদের দুর্ভাগ্য It is the amount of energy released when different nucleons combine to form nucleus. পৃথিবীতে যখন প্রথম নিউক্লিয়াস তৈরি হয়েছিল তার থেকে একটা এনার্জি রিলিজ হয়েছে ঠিক কি বলে যে কোনো নিউক্লিয়াস তার জন্য একটা এনার্জি রিলিজ হয়েছে ইয়া দেবী সর্বভূতিষু শক্তি রূপেণ সংস্থিতা ঠিক আছে আর ঠিক আছে কবে বলে দিয়েছে মার্কেন্ডীয় পুরাণ আজকে বলেছে ইয়া দেবী সর্বভূতেষু মানে কি সব কিছুর মধ্যে এভরিথিং এর কি আছে নিউক্লিয়াস আছে এটা শক্তি রূপেণ সংস্থিতা it is the amount of energy আমরা ভাবি আমরা কত মূর্খ required to break the nucleus আমাদের সনাতন ধর্ম অনুযায়ী আজকে ব্রহ্মা দাদু বিশ্ব তৈরি করে yes তাই জন্য আজকে নববর্ষ এটা সংবৎসর 2078 এটা অবশ্য বিক্রমাদিত্য চালু করে তোমরা জেনে থাকবে জানো কিনা জানি না তোমাদের জানো আমাদের কোনো জ্ঞান নেই স্যার to break the nucleus but into its constituent nucleus মানে পুরাণ অনুযায়ী আজ থেকেই পৃথিবীর সৃষ্টির শুরু তারপর নবরাত্রি হয় পরপর এর মানে ব্যাপক গভীর স্যার ফাস্টিং থাকতে হয় না নবরাত্রি সে তো নবরাত্রি অনেক রকম নবরাত্রি আছে নবরাত্রির এমন একটা ইম্পর্টেন্স আছে নবদুর্গার নবরূপ তো আছে এখানে কেউ জানেন নবরূপের নাম দুর্গা কি দরকার স্যার জানা সিলেবাসে নেই পরে সেটাই বলবো প্রথমটার নাম জানো এই যে আমি একটা কথা বলছি দুর্গা নবদুর্গার প্রথম রূপের নাম কি শৈলপুত্রী মানে কি শৈলপুত্রী হচ্ছে ফার্স্ট তো শৈলপুত্রী মানে কি ভূমিকাও না পর্বত পাহাড় জড় পদার্থ স্যার তারপর? হ্যাঁ? ভূমিকা সামথিং ভূমিকা এখন নিউক্লিয়াস ওকে তারপরে হচ্ছে যেটা ব্রহ্মচারী তারপর যে কুষ্মান্ডা এরকম ভাবে নামগুলো পারে তোমরা চেষ্টা করো জানতে যে রূপে দেবী মহিষাসুরকে বধ করেছিল সেই রূপের নাম কি জানেন না স্যার
দুর্গতি নাশিনী যে দুর্গতি নাশ করে মহিষাসুর বলতে কি মানে মহিষাসুরকে মেরেছিল কারণ তাই চলো হচ্ছে শেখো শেখো জিনিসগুলো জানো আমার স্টুডেন্ট হয়ে মুখ্য দেখো না এর অনেক সিম্বলিক মানে আছে মধুকৈটবের যে কনসেপ্ট আছে মধুকৈটব দিয়ে মানলো যখন আমাদের যোগার সাথে কুলকুণ্ডলিনীর থেকে সহস্রার চক্রের যে কানেকশন আছে মাথা খারাপ হয়ে যাবে আই নো দিস বাট আমি প্রকাশ করতে হবে কারণ গোপনীয় বিদ্যা বলা যাবে ব্ল্যাক নলেজ ব্ল্যাক মোটেই ব্ল্যাক নলেজ হিডেন নলেজ এটা হোয়াইট তোমাদের মধ্যে অকাল কুষ্মান্ডদের কাছে গেলে এগুলো খারাপ প্রয়োগ হবে তুমি বাবা হয়ে ডমি হয়ে সব বলতে লাগবে এইভাবে আসো এইভাবে করো এত পয়সা নাও মানে এই করে করে তো আমাদের ধর্মটাকে শেষ করা হচ্ছে ধর্ম কেন সায়েন্স শেষ করে হয় না জানিস তুই কুম্ভ মেলায় কি হয় এরকম আছে বহু লোক বা বিদেশের বড় বড় ফরেনার হঠাৎ করে সব ছেড়ে সন্ন্যাস নিয়ে নেয় কোনো আইডিয়া নেই আগের জন্মের কি ইগনিশন আছে তোর মধ্যে তুই জানিস কুম্ভ মেলা এমনি এমনি ওরকম না এবং অদ্ভুত ব্যাপার মানে এটা ম্যাজিক্যাল ওই কোটি কোটি সাধু এক দিনে এক রাতে যেদিন শেষ আর খুঁজে পাবে একটাকে খুঁজে পাবে না করে যায় কোথায় যায় অনেকে ট্রাই করেছে খুঁজে পেতে পায় না আর কোথা থেকে খবর পায় কোন বনে কোন পর্বতের মধ্যে লুকিয়ে আছে সেখান থেকে আসে কুম্ভ মেলা সেটা তোরা বুঝে না ওরা হোয়াটসঅ্যাপও করে না ফলো করে জানিস না দাদা কুম্ভ মেলা আমি অ্যাকচুয়ালি কুম্ভ মেলা খুঁজতে গিয়ে আমি আমার বুঝতে পারি আমার কুম্ভ মেলা খুঁজতে গিয়ে পাই নেটে সার্চ করি কুম্ভ মেলায় সে সময় সাউথদের ওইগুলো নিয়ে একটু অ্যাট্রাক্টেড হতাম সবসময় তারপর তো অনেক জায়গায় গেছি ভাই কারণ আমি যে জায়গার লোক সেখানে এত গুরু আর এত বাবা মাথায় হাত বোলানোর জন্য রেডি আছে ভাবতে পারবে তার নাম নবদ্বীপ কিন্তু আমি এখন ব্লেসড জি বাবা শক্তি লাগে শিব গণেশ তো শক্তি কে স্যার শক্তি মানে দুর্গা এসব বলার মতো আমার ইচ্ছেও নেই আমি অপাত্রে দাম গুগলে কি সব অ্যান্সার থাকে হে গুগল গুগলে কি সব অ্যান্সার থাকে গুগলে সার্চ করছো গুরু পান গুগলে দিয়ে বিজনেস তো और आंसर दो পান্ডিয়াজিটা বেটা কি করছে সত্য বলে দাও পান্ডিয়াজিটা বেটা বলেছে আমরা করে দেখাও ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজ ফর দ্য ফলোইং এটা x 200 থেকে 119 এর জন্য ফিশন হয়েছে হোয়াট ইজ দ্য এনার্জি রিলিজড ডিউ টু দিস ফলোইং তার মানে এই লোকটাকে পয়েন্ট করে নিচ্ছি আমরা কায়দা করে ওকে সরিয়ে দিচ্ছি বুঝতে পারলি আনসারটা বল আনসারটা বল বেশি ভালো 30 টাকা অনেকটাই একটা মিষ্টির জন্য 30 টাকা বেশি একটা মিষ্টির জন্য এমন কোন মিষ্টির দাম টাকা দিছে টাকা কি মিষ্টি দিলো আগে বলতাম না সকালের খাওয়াটা তো বেশি হয়তো তোমার সকালে আগে কম খাওয়া দিছে মাত্র আগে কম খাওয়া দিছে মিষ্টির জন্য আরে এখন আগে কম খাওয়া দিয়ে তাহলে বেরা কম দিয়ে দিছিল আগে কি আপনি না গণিতটা ভালো ছিল অনেক এই নতুনটা এটা মানে 45 টাকা মানে 45 আর লোকটার ব্যবহারও ভালো শিক্ষিত
তো একটা তরকারি আর আর রাতে হচ্ছে তিন হচ্ছে 3 টাকা পার পিস আর তরকারি রাতে তরকারি আর 30 টাকার মধ্যে এটা 4.5 লাখ টাকার মধ্যে বাড়ি মানে 7 টাকা বলবো স্যার এর আগেরটা তো আরো বাড়ি এটা তো পুরোনো খাওয়া দাওয়া। আগেরটা হ্যাঁ, আগে তো রাতে অনেক গভীর রাতে খাওয়া দিত। 11টায় খাওয়া দিত 11:30টায় খাওয়া দিত ঠিক আছে অ্যানসার দাও লাস্ট মানে আমি ছিলাম একমাত্র খাবারের কাস্টমার কেউ ছিল না তাও আমি ছাড়িনি সেই সব যখন দেখলাম 2 নম্বরই করে তো ব্যাস মাথাটা গেছে নম্বর 4-5 দিন ছিলাম না আমার গুরুজি তখন আমার গুরুজি মারা গেলেন ওই সময় তো আমি ছিলামই না কাজে সেই সময় ওগুলো ভরা ব্যাস মাথা গেছে এটা তো ছিল ধরে রেখেছি আমি খেয়েছি ভাবে ও তো দেখে না দেখতামও না আগে ভরসা মানুষের উপরে। ঠিক আছে এর থেকে এইটা নিয়ে টিফিন বক্সটা নিয়ে নিতে হবে দাদাই করে ওটা চাই তারপর দিয়ে লোকে দিয়ে পাঠিয়ে দেবো আর বলবো আমি এখন থাকছি না আমি একটু নবদ্বীপ যাচ্ছি এসে তোমার জানাবো আর আমি কি তো জানাবো? বসে চলে যাবো ব্যাস দুজন দিকে চলে আসি আর মাঝে রাস্তা আসছে দেখা ওই জিজ্ঞেস করবে এই টিফিন বক্সটা আমার একটা নতুন যে জানি না শুনেছি ওটাও আমার ওটা ওর কাছে আমি জানি না। ওটা তো আদায় করতে হবে ওই তো ওটাই তো ব্যাপার ও তো সত্য কথা বলে। ওর কাছে তোকেও আমি একটা দিয়েছি ওটা কার কাছে ওটা ওর কাছে না 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 ওটা ওর কাছে ওটাও আমার স্যার 200 স্যার হ্যাঁ 200 সামনে যাবে না তাহলে কত হবে 200 খুব সোজা অঙ্ক দেখো এই দুটো মানে এরকমই হয় অঙ্ক মানে বুঝবে দেখি যোগ করো বিয়োগ করো আর কোনো কাজ নেই ম্যাডাম না জানা থাকলে কি হবে ও হ্যাঁ সেটাও ঠিক স্যার প্রথমে তো দেখছেন তো দেখে ভয় পেয়ে গেছিলাম কেটিআর ইন দ্য চ্যাট গাইস কত প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট অলওয়েজ প্রোডাক্ট হ্যাঁ বাবু তুমি কোথাকার লোক কোন দেশে রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করেছো এইটুকুই কত হলো 200 ঠিক ডান ওকে নেক্সট কোশ্চেন দেখো মানে ফিজিক্সে আছে বোধহয় এটা ফিজিক্সেই পড়ছে স্যার বন্ধু জগৎ ঠিক আছে ফিজিক্স পড়াচ্ছে ঠিক আছে আরে নিউক্লিয়ার কিরকম লেখা আমি একটু কনফিউজ হয়ে গেছি ওকে বুঝেছি আমরা তো আজ পড়ছি এইটাই হবে ওদের ফিক্স করছো কি হয় আরে করুক না অসুবিধা নেই ক্লাসটা করে দেখুক না হ্যাঁ ভালোই তো দেখি তাহলে পরের অঙ্কটা কেমন করতে পারিস আমি বললাম অনেকদিন পরে আর কবে হবে এই তো এটা শুধু ফিল্টার হয়ে গেছে এমনি মেলা What's your answer? আমি জানি আচ্ছা সিজন So, sir, radium की 38 হয় 35 হয় 38 ওটা নাম ডিসি 1 দুটোই হয় actually। এখন আগের মতো আর কোনো ব্যাপার না সবাই হয়। একটু আগে কি দেখালাম মাস বাড়লে আনস্টেবল হবে এই কোশ্চেনটা বোর্ডের কোশ্চেন এই সিরাম তো বায়োকেমিস্ট্রি আছে কলেজে বায়োকেমিস্ট্রি আছে কিসের বায়োকেমিস্ট্রি তুই ইলেকট্রনিক্স পড়েছো বায়োকেমিস্ট্রি পড়েছো সুতরাং ইলেকট্রনিক্স এর একটা বই পেয়েছি ভালো তোকে কিন্তু আমি কি করব আমি 4 বছর কি পড়েছি আর মিলম্যান এলকেএস কিনতে বলেছিল মিলম্যান এলকেএস না এটা বাইবেল ইলেকট্রনিক্স আর কি না না ইলেকট্রনিক্স পিওর ইলেকট্রনিক্স ডিজিটাল অ্যানালগ দুটোই আছে এদিকে তোমার ডিজিটাল লজিক গেটের জন্য যেটা ছিল তার নাম ছিল মরিস প্যানেল আর সালিভানানের বই কিছু ছিল
আমার কাছে সব বলছিল, লোকজনকে দিয়ে দিয়ে দিয়েছি। স্যার এই বইটা কত বায়োমেডিক্যাল ফিজিক্স হ্যাঁ আছে এখন, আমার কাছেই আছে। আমি বিদেশি বইটা, কার নাম জানো, বিদেশি রাইটারটা, ভালো করে দিয়েছি। কম দামি বই কেনা ভালো, ওই বেশি পাকামো বই কেনা কোনো মানে নেই। করো কোশ্চেনের উত্তর দাও। ইউ ফর কি? ইউ ফর, এই ইউ মানে ইউনিফাইড মাস ইউনিফাইড মাস ইউনিট, একে আরেক নামে ডাকা যায় এএমইউ। একটা দেখানো আছে, করো কিছু বলে দেওয়া হয়নি, ভেবে বলো। তারপর নিউক্লিয়ার ফোর্স সম্বন্ধে একটু আলোচনা করবো আজকে, তারপর রেডিও অ্যাক্টিভিটি যেমন চার্জ আছে। তাহলে আমি নবদ্বীপ তুই যাচ্ছিস কবে যাবেন আপনি? না আমি স্টুডিওতে আছি না। ফোন এসেছিল আমার, ফোন করেছিল। বলো বলছি অভিনয়টা বলেছে তার দুপুরে খাওয়া দিই কাকে, তোমার কোথায় বললি রাতে দেখতে মাথা মোটা? তুমি বাসে কি বললে তুমি? আপনি জানেন স্যার আপনার সামনেই তো বলুন রাতে বলেছি হ্যাঁ আমার খেয়াল বললাম না আমরা আটকে গেছি, আসতে পারছি না, এত কথা হলো। আপনি জানেন আরেকবার বলে দিস, ভুলে যাওনি তো বলে। স্যার এখানে এনার্জি নিয়ে বলতে কিছু পরিবারের কত এমইভি কিচ্ছু বলবো না, সবই দিয়ে দিয়েছি। স্যার মিটিং সব যেমন হয়েছে আইকোস মানে কত স্যার 20? মজা আমার যোগ করে দিয়েছে, মর্য বলছি যা, যে কাজে গেছিলাম। আরে যেখানে গেলাম যে কাজের জন্য, হ্যাঁ যোগ করে দিয়েছি হোয়াটসঅ্যাপ। ও আচ্ছা কত? এই দেখো এখানে বুঝে নাও, আলফা পার্টিকেল দিয়েছে, ওরা দেবেও না আলফা পার্টিকেল এরকম। আলফা পার্টিকেল মানে 4 2 সরি 4 হিলিয়াম 2, মানে He2+ কে আলফা পার্টিকেল বলে। মাথায় রেখো, চার্জ 2 মানে এটা 2 এটা 4 হবে, আর টোটাল চার্জ প্লাস 2, এটা হচ্ছে আলফা পার্টিকেল। ঠিক, তো যাই হোক, এইসব আমার জানা দরকার। এটা হচ্ছে আলফা, আর বিটা মানে কি জানো তো? বিটা মানে হচ্ছে -b -1 0। ঠিক, তো এরকম দিয়ে দেবে ওরা, তো কাজে লাগে। ব্যাপারটা কি সবই দিয়ে দিয়েছি, এখানে হিলিয়াম দেওয়া আছে, হিলিয়াম মানে আলফা। করো 0.0 তাহলে কি করব আমি ফার্স্টে? এটা এমইবি, এটা এমইবি, এটা কি হচ্ছে? এটা প্রোডাক্ট আর এটা রিঅ্যাক্টেন্ট, সেম অঙ্ক। করো পটপট করে করো।
কালকে কিন্তু এই ঘরটা আমার সকাল থেকে শুরু করতে হবে, জিনিসপত্র বের করবো, বেঁচে দেবো, আর কোনো রাখার দরকার নেই। কালকেই রাখতে হবে, আমি একদিন দেখে দেবো। এই জায়গাটা শর্ট আউট করতে হবে। এখানে আমার গুরুজির অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। একটা তো আগে দেখি, অনেক বড় ব্যাগ ওটা। এই আলমারিটার দিকে সরাতে হবে, ঠিকই বুঝছি, কারণ ওই পোকা এখন আর ডিস্টার্ব করছে না, কারণ আমি ওগুলো দূরে দূরে সরি। খাটের পাশে এতটা জায়গা, আলমারির পাশে এত কেন? এক্সেসের জন্য অনেকটা জায়গা আছে। করো নাকি 7.45 to 7.45 হতে পারে। আর ইয়ে অ্যানসার কিন্তু দুটোই চেয়েছি, এবিবি আর জুলে। তোমার কত মানে? তোমাদের তো ক্যালকুলেটর এলো, করো। বসে আছো স্যার আমি বুঝতে পারছি না এমবিবিটা কোথা থেকে নিয়ে আসবো। কেন? আমি তোমাদের শেখাইনি 1 ইউ মানে 931.5 ও এমবি। এটা আমি দেখছিলাম। মনে রাখতে হবে, ওরা তো বলে দেবে না। আমি শিখেছিলাম 1 ইউ মানে হ্যাঁ 931.5 এমবি বলেছিলাম কি না? বলেছিলাম? তাহলে আমি জানতাম না ওখানে ইউজ করতে হবে এটা। ওই জন্য তো ধরেছিলাম, কাকে যেন ধরলাম, সে পারলো না, লজ্জার কথা। মৌর্য ভুল হয়ে গেল, আদ্দামরা হয়ে গেল, এখন পারে না। এগুলো সেন্টার মুখস্থ নেই স্যার। এইটা Sir, 11.9 to the power minus 32. 11.9 to the power minus 32. চলো করে দিই, পারবে না তুমি। করছি 2 সেকেন্ড। তাহলে কি করব? এর মাস এটা 234, এটা আলফাবেটিক্যাল মানে 482, দয়া করে মনে রাখো। ওকে, তো 238 234 প্লাস 4, আচ্ছা 234 ইনটু এটা হলো কার 90 থোরিয়াম না, হ্যাঁ 90 গেল, 90 গেল, 234 দিচ্ছি 90, 234 ইনটু ইউরেনিয়াম এটা 238.05, ইউরেনিয়াম কত? 34.04 34 এত ইউনিয়ন, এই এত ইউনিফাইড মাস, এত ইউনিফাইড মাস গুণ দেবো 238.0 কি দিয়ে দেবো সেটা? ও কোনো গুণিত করতে না, ও ওরা বোকা বানিয়েছে। আচ্ছা হ্যাঁ স্যার এটা প্লাস মাইনাস 4 করে। হ্যাঁ স্যার 4 আর 2 মিলিয়ন। হ্যাঁ আগে বলো এটার ভ্যালু কত ছিল? 238.04। আচ্ছা মাস ডিফেক্ট বের করি আগে, ওকে? এটা তো এনার্জি না, আরে আমার খেয়াল ছিল না, বুঝলে তো কেমন বুদ্ধিমান দিয়েছে খুব করে। আচ্ছা এটা তো 238 অ্যাকচুয়ালি, বাট মাস তো 238 না, মাসটা কত? 238.05 আর কিছু মাইনাস 234 প্লাস আলফা না 234 না তো 234.04, তাই তো? প্লাস 4 পয়েন্ট কত 0020 মানে 02, এই তো গল্প, হ্যাঁ কি না? ইয়েস। এটা কি মাস ডিফেক্ট ডেল্টা এম? সবাই বুঝেছো? আগের দিন করেছি তো 238.004, তাহলে 238.042, আর এটা হচ্ছে 238.050, তার মানে কত হলো 000.008। আচ্ছা 2010 ঠিক করছি তো একদম? তাহলে এত মানে 0.008 সোজা হবে, ঠিক? মানে 8 * 10 টু দি পাওয়ার -3, তাই তো? হ্যাঁ এত এমইবি না, এত এমইবি না, এত ইউ। এটা হচ্ছে মাস ডিফেক্ট, এক একটা ইউনিটের মাস ডিফেক্টের জন্য 931 এমইবি হয়। তাহলে 8 * 10 টু দি পাওয়ার -3 * 931, দিস ইজ দা কি? দিস ইজ বাইন্ডিং বা এনার্জি রিলিজ, যা ইচ্ছে বলতে পারো, ঠিক? তোমাদের কোশ্চেনে কি চেয়েছে? ফাইন্ড দ্য এনার্জি রিলিজ, তো এটাই এনার্জি রিলিজ, কারণ ভাঙতে গেলে তো এনার্জিটা ভাঙতে হবে নাকি? কোশ্চেনটা বোঝা গেছে? এত এমইবি চেক করে নিও, আমি বলতে পারছি না কত। আর 1 এমইবি মানে কত জুল তোমাদের শিখেছি, এটা বসিয়ে দাও, জুলে করলে কত হবে? 8 * 10 টু দি পাওয়ার -3 * 931 এমইবি ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। কত স্যার 931 জুলে চেয়েছে না কিলো জুলে চেয়েছে? হ্যাঁ এবার পেটা ওকে বললো কোশ্চেনটা কি? আগের দিনের ক্লাস করিসনি? 1 ইউ যদি ধ্বংস করি
তাহলে যে এনার্জিটা পাই আইনস্টাইনের থিওরি অ্যাপ্লাই করে সেটা কত হয়? এত মেগা ইলেকট্রন ভোল্ট হয় না? শেখালাম না? ওটাই মাস ডিফেক্ট না, ওই জন্য ওইটুকু ছোট জায়গার মধ্যে অতগুলো প্রোটিন থাকতে পারে, তাহলে থাকতে পারে তো ওই ফোর্সটাকেই তো বলে নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ ওইটা ওরকম করে এখানে করলে 0.50 টা নিয়ে এখানে করলে নালে হচ্ছিল না কেন 238 তো মাস নাম্বার, এরা তো আর ফ্র্যাকশনে থাকতে পারে না, বাট অ্যাকচুয়াল মাস কোনটা? এটা দিয়েছে বোকা বানাতে রিঅ্যাকশনটা তো ভুল না। এই রিঅ্যাকশনগুলো বলে নিউক্লিয়ার রিঅ্যাকশন। পৃথিবীতে দুই রকম রিঅ্যাকশন, একটা কেমিক্যাল রিঅ্যাকশন, একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন আর কেমিক্যাল রিঅ্যাকশন কি? কেমিক্যাল রিঅ্যাকশনে এদিক সাইড আর এদিকে সাইডে অ্যাটম নাম্বার সেম থাকে, আর নিউক্লিয়ার রিঅ্যাকশনে কি হয়? মাস নাম্বার সেম থাকে, অ্যাটমিক নাম্বার সেম থাকে, তাই না? এটা যোগ করলে কত হয়? 238 plus 234 plus 4 8 92 90 plus 2। এটা কি মনে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন? কেমিক্যাল রিঅ্যাকশন হলে এদিকে ইউরিয়া ওদিকে কোথায় গেল, এদিকে ইউরেনিয়াম ওদিকে কোথায় গেল? ছোটবেলায় তো তাই পড়েছি। বাট এগুলোকে কি রিঅ্যাকশন বলে? নিউক্লিয়ার রিঅ্যাকশন। পৃথিবীতে দুই রকমের রিঅ্যাকশন আছে, নিউক্লিয়ার আর কেমিক্যাল। ক্লিয়ার? এবারে তাহলে বোঝাই যে নিউক্লিয়ার ফোর্স তোমরা হয়তো জানো যে চারটে ফোর্স, মেন ফোর্স চারটে। কি কি মৌর্য চারটে ফোর্স? মৌর্য চারটে ফোর্স কি কি? ইলেকট্রোস্ট্যাটিক, গ্র্যাভিটেশনাল ফোর্স, চারটে ফোর্স, ফান্ডামেন্টাল চারটে ফোর্স কি? গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোস্ট্যাটিক, গ্র্যাভিটেশনাল আলাদা ফোর্স, আমি তোর কাছে প্রথম শিখছি। কি ফোর্স চারটে আর ফান্ডামেন্টাল ফোর্স চারটে আর কি কি? ভগবান। কন্ট্যাক্ট ফোর্স, Electrostatic, electromagnetic force, weak force, strong force, nuclear force. These are the four forces all over the world or universe বলতে পারো। ম্যাগনেটিক, আর কোনো ফোর্স নেই। ম্যাগনেটিক বললাম তো electromagnetic force, electromagnetic force, weak force, strong force আর এখন আমরা আলোচনা করব নিউক্লিয়ার ফোর্স। কারণ এরা ওদের মধ্যে পড়ে না। গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ উইক ফোর্স, নরমাল যে ফোর্স গুলো দিস আর স্ট্রং ফোর্স, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তুমি জানো, আর এইটা এদের সাথে ওর কোনো কম্বিনেশন নেই। ক্লিয়ার? আমি একটা পড়েছি, মানে আমাদের শাস্ত্র অনুযায়ী এমন বলে যে কালী কালী কহা চারটে ফোর্স কার উপর লাগাচ্ছে, কার উপর শুয়ে আছে? সবের উপর। সব মানে কি? টাইম এন্ড স্পেস, and that creates universe. That's Kalikata. রাতের বেলা দুঃস্বপ্ন দেখে ভালো কথাই তো বলবে। হ্যাঁ স্যার, ওভার পাওয়ারের না, সব পাওয়ার, বুঝছো? বলছে হাইড্রা শিপ সব পাওয়ার, এভরি পাওয়ার। লেখো নিউক্লিয়ার ফোর্স, লেখো the nuclear binding force is the strongest force. পৃথিবীতে এর চেয়ে স্ট্রং ফোর্স কিছু নেই। নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স বা নিউক্লিয়ার ফোর্স এক কথা, বাট নট স্ট্রং ফোর্স। স্ট্রং ফোর্স বলতে আমরা যেগুলো অ্যাপ্লাই করছি এগুলো স্ট্রং ফোর্স। উইক ফোর্স বলতে গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো ইলেকট্রোস্ট্যাটিকের যে ফোর্স, এগুলো। ইলেকট্রোম্যাগনেটিক পড়েছে, এত পড়িয়েছি, আমল বেঁকে পড়িয়েছি, এফবিআই হ্যান্ড বাই কত কি পড়িয়েছি। তোমরা এফবিআই কনসেপ্ট জানো তো? না জানলে তো অনেক কিছু পারবে না। তখন তো এরা পড়তো না, এর কি করেছে সারা জীবন এরাই জানে। এখন এক্সাম জীবনটা কি বলবো, আমি যদি না ধরতাম হাল কি যে হতো। এখন কোন টিচার চিনবে না, নতুন স্টুডেন্ট পেয়ে গেলে আর সব স্টুডেন্টকে বলে যাবে। আমি নতুন স্টুডেন্ট যেমন পড়াবো না, আগে তুই তার পড়াবো, তখন মনে পড়াবো। এবং এর জন্য আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কোন টিচার ভর্তি সব জায়গায় ভর্তি হয়ে যায়, প্রত্যেকবার একই কেস, তারপরে আবার সেই ঘুরে
বিভিন্ন ঘাত প্রতিঘাত করে তারপর স্যার যদি আমাকে পড়াতো ক্লাস 11 ফিজিক্স তাহলে নেক্সট তাহলে আমি কখনো জানি বেশি আমার এখানে কম বিমান না স্যার এখানে আমার অপশন ছিল এখানে যে ভিড় না না প্রথম তো অনেক ভিড় ছিল এই দরজা উপরে তালা বসে থাকতো দরজা দিকটা তাই ছিল এরা তাই করেছে বরাবর স্যার মাইক নিয়ে বাবা আমাদের সময় ওখানে বক্স থাকতো কানে কানে আওয়াজ হতো। সেটা আমাদের সময় পড়ে বক্স সবার ছিল দুদিকে না একদিকেই থাকে একদিন যাই হয়েছে ওই জায়গায় সেটা আমার সময় ওই উপর দিকে আর কি আর করা যাবে করোনা মেরে দিয়েছে তো ভালোই হয়েছে এইসব আমি কোনোদিন করতাম না এই চক করে ফেললাম হয়ে গেছে so nuclear binding force is the strong force which binds the neutrons and protons in the nucleus to overcome the repulsion between positively charged protons মনে রাখো এর প্রপার্টিজ লেখো তোমরা সব বাড়ি যেতে পারবে তো আজকে সেটাই এই যে মমতা ব্যানার্জি এসছে ও হ্যাঁ স্যার রাস্তা বন্ধ স্যার আরে সাইকেল আর হেঁটে তো যেতে পারবে গাড়ি যাবে সাইকেল তো এখানে সবার সাইকেল মোটরসাইকেল কোনো ব্যাপার না। তুই যাবি না তোকে ওই বারান্দায় শুতে হবে। ঠিক আছে জুতোগুলো দেখতে পারবে আরে ভিতরে চলে ভিতরে রাস্তা দিস না ভিতরে রাস্তা ওখানে এক্সামিনেশন দেখতে আরে ভাই তো সাইকেল তো তুই আবার কি ভাবছিস না স্যার রাস্তায় একটু ঝামেলা হওয়ার চান্স আছে কিচ্ছু যাবে না বাবা বলছিল হতে পারে বলেছিল সেটা পেরিয়ে গেছে হওয়াটা আগে আসার আগে কোনো এসছে তো আজকেই তো লাস্ট তো ভোটের প্রচার আজকেই লাস্ট তো আচ্ছা এটা বুঝে দিয়েছিল কবে বেশি হয়ে গেল হ্যাঁ স্যার ঠিক আছে পরে এটা মুছে দিচ্ছি পরে হবে না সে কালকে নিয়ে এসেছে পড়ার মধ্যে একটু ব্যারিকেড করে দিয়েছে মহোদয় থেকে একদিনের জন্য বিশালের ওদিকে স্যার 24 ঘন্টা না পয়সা 24 ঘন্টা 24 ঘন্টা বলে 20 ঘন্টা সাইডে না তার সাইডে 24 ঘন্টা লেগেছে আউরে দেখি ডেফিনিশনটা which one সাউন্ড to overcome the repulsion between positively charged protons বুঝছো বোঝোনি আগের দিনই তো বোঝালাম ইউরেনিয়াম 10 টু দি পাওয়ার -15 মিটার 90 টোকানা প্রোটন আছে কোন পাওয়ারের জন্য আছে ট্রিমেন্ডাস রিপালশন তার এগেইনস্ট একটা ফোর্স আছে যাতে রিপালশন না হয় বেরিয়ে যায় দ্যাট ইজ বাইন্ডিং ফোর্স দ্যাট ইজ নিউক্লিয়ার ফোর্স তুমি হিসাব করে দেখো 10 টু দি পাওয়ার -15 মিটার ডিসটেন্সে দুটো প্রোটন আছে তাহলে এদের মধ্যে রিপালশন কত হতে পারে কম বিশাল নিচে তো 1 q2 বাই r স্কয়ার আর এখানে একটা প্রোটন নেই 98 খানা প্রোটন আছে ও হ্যাঁ অনেক আছে নালে বেশি বিশাল রিপালশন না তাও তো হয়েছে এইটুকু জায়গার মধ্যে উপরে নিউক্লিয়ার বাইন্ডিং হ্যাঁ কেন পড়ো আচ্ছা এখানে আবার বলছে সতর্ক কি হচ্ছে তোরা কেউ ভোট দিস না না স্যার তাহলে আরে চেঞ্জ প্রথমত আমি কম হতো আমি শর্টের সাথে লিখে দিচ্ছি কিন্তু অনেক বড় করে লেখা দেবো মানে ফোর্স বিটুইন প্রোটন নিউট্রন এর চার্জের কোনো সম্পর্ক নেই ইট ইজ চার্জ ইন্ডিপেন্ডেন্ট ফোর্স এই কথা বলিস না ইট ইজ এ ভেরি শর্ট রেঞ্জ ফোর্স কারণ যেই নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় আর ফোর্সের কোনো অস্তিত্ব থাকে না
The force is not central. মৌর্য কাকে সেন্ট্রাল ফোর্স বলে? মৌর্য কাকে সেন্ট্রাল ফোর্স বলে? বল তোকে ঠিকই চিনি। সেন্টার মানে যেগুলো এক লাইনে আছে না আর বলতে পারিস না মূর্খ। Electrician force এই যে দুটো আছে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে এই লাইন বরাবর সেন্ট্রাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স। বাট এরা না, মানে এরা এরকম ভাবে কাজ করে না, এদের অনেক কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? ওকে, লিখে দাও। ডান পয়েন্টগুলো যদি ছোট ছোট বলতে বলে পয়েন্ট, এগুলো পয়েন্ট। দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স in nature. It is an attractive force. It is charge independent. FPP, FP and FMN. It is very short range force. The force is not central force. But this force, not the force. Set force, no central force. This is plain. Jonapa. একই সেট মানে লম্বা না পড় না সেটা কি করে স্যার আপনি সেটা দেখতে পারেন না আপনার রাইট করে কাকে কাকে হাইট করেছিস? সৌম্যকে হাইট করতে পেরেছিস, নির্মলকে হাইট করেছিস, তুই নির্মলকে হাইট করেছিস, পিতুলকে হাইট, কাকে হাইট করবি? মৌর্যকে হাইট করতে পেরেছিস। খবর ঠিক চলে আসে আমাদের। আয়ন হাইট করতে চায়, পারে? আয়ন গাজা যেদিন খায় সেদিন আমি গল্প আরে ভাই ক্লাসে চাপতে নিয়ে তুই ছেকাতে মিলে তো সেদিন অনেক আলোচনা করলি, গভীর আলোচনা। আমি তো বললাম ক্লাসে শেষ করে হ্যাঁ? সেদিন দুই ছেকাকে আলোচনা করতে দিয়েছিলাম আমি। মনের ক্ষোভ প্রশমিত করার মতো আমি দিয়েছিলাম, যা এনে টাইম দিলাম। লেখো একটা নোট বলে লিখে দিই। জাপানি সায়েন্টিস্ট তুমি মৌর্যদাকে জিজ্ঞেস করো ছেকা কি? মৌর্যদা এক্সপ্লেইন করে আমি পুরো ডিটেইলে বলে দিচ্ছি সেকেন্ড আর জানতে দরকার নেই, আমি জানি, আমার খবর চলে এসেছে। আমার সৌম্যর মতো স্পাই আছে ও বুঝেছি নির্মল আছে ছোট থাকা সত্যি ও কেবি আমি করি না কর না দেখো এই নিয়ে জাপানিজ সায়েন্টিস্ট ইয়োকাওয়া proposed that the reason for the strong force is the exchange of pi mesons or pions. হ্যাঁ এটা অনেক পার্টিকেল ভেবন আর নিউট্রন আর প্রোটন আছে, আগের দিন দেখলে না নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেজন, বোসন, তোমার পজিট্রন, তারপর তোমার ফার্মিয়ন, এরকম 47 খানা পার্টিকেল আছে। আচ্ছা নিউক্লিয়ার স্টেবিলিটি তাহলে যদি বলে হোয়াট ইজ দ্য রিজন বিটুইন দি স্ট্রং ফোর্স, তাহলে এই পয়েন্টটা লিখে নেবে। হ্যাঁ
সায়েন্টিস্টের নাম লেখো না লেখো মানেটা হচ্ছে দিস ইজ পাইমেসন ইজ রেসপন্সিবল ফর দিস, ঠিক আছে? যদিও এই প্রুফটা নিয়ে খুব তর্ক বিতর্ক চলে, তাই জন্য লার্জ এক্সেন কোলাইডার এই নিয়ে অনেক তোমরা পড়ো একটু সামনে আছে স্যার ওটা লার্জ এক্সেন। কত কিলোমিটার কানেক্ট করে অবশ্যই আছে তোমাদের তো শিখিয়েছি কি করে কাজ করে, তোমাদের ভিডিও দেখিয়েছি কি করে এগুলি কোলাইড করে। আর আমি এটা নিয়ে অনেক ইনফরমেশন সার্চ করেছি। চলো, এটাই তো ভালো, এটাই তো শেখার মজা। গ্রাফিন নিয়ে অনেককে বলেছি কিন্তু তুমি সার্চ করেছো, এটাই ব্যাপার। লোকজন করবে না, আমার করবে না, মুখে থাকবে। তারা আইপিএল এর মতো নেশাজনক জিনিসপত্র দেখবে, তারা সিনেমা এসব ভুলভাল খানেদের সিনেমা দেখবে, তারা হলিউডের বলিউডের এই বিচ্ছিরি সলমন খান মার্কা সিনেমা দেখবে। আমার স্কুলে তথাগত সলমন খানের সলমন খানের ফ্যান তথাগত খায় আমার কাছে। হচ্ছে ক্লিয়ার? কি শাহরুখ খান খুব ভালো অ্যাক্টিং করে, আমার কোনো লাগে না। মেয়েরাই বলে সামনে সবার বড় বড় ফিরে আসে এই টুক পঞ্চান্ন বছর বয়স গেল 18 বছরের মেয়েগুলোর সাথে হিরোইন বলিউডের লজিক হয়ে গেছে। বুদ্ধা হয়ে যাওয়ার কথা যাকে বলে বুদ্ধা, লজ্জাও করে। ওকে ওকে চলো বাদ দাও সব বাদ দাও। মাস অফ নিউক্লিয়াস মাইনাস মাস নাম্বার ডিভাইডেড বাই মাস নাম্বার, দিস ইজ কল্ড প্যাকিং ফ্র্যাকশন। পরীক্ষা দিলে পারবে। চলো এবার লাস্ট পয়েন্টে যাই, রেডিওঅ্যাক্টিভিটি। আমরা পরের দিন আমি তোমাদের এই রবিবার দিন তোমাদের ইনস্ট্রুমেন্টের ছবি তার আগে পাঠিয়ে দেবো সব কটা, ঠিক আছে? ছবিগুলো তৈরি করবে, ছবিগুলো নিয়ে আলোচনা হবে। সব ছবি পাঠিয়ে দেবো যত মেশিন আছে। এই তো বৃহস্পতি শুক্র, মানে শুক্র শনি দিয়ে আগে শুক্র শনি কিন্তু তোমাদের ম্যাথস আছে, এটা ভুলো না। এই উইকে ম্যাচ আছে, একটা নেই, ম্যাথস দেবো তো কি করবো, আমার কাছেই সব পড়ো তো সেটাই তো। স্যার রিভিশন তো রিভিশন করছি। আগের দিন কত কি রিভিশন করলাম। রেডিওঅ্যাক্টিভিটি চলো রামলালেরা লেখো। কালকে সকাল সকাল কটায় আসছিস রে লোকজন? মনে থাকে না? কালকে ফার্স্ট ক্লাস কিন্তু আলমারি সরানো, না এলে আমি সরাবো না। হ্যাঁ স্যার ওই ঘরের দরজা বন্ধ রাখবো। কালকে অনেক কাজ, কালকের মধ্যে আমাকে শেষ করতেই হবে, আর গোছানোর সময় নষ্ট করা যাবে না। কারণ আমার এখন একটা বিশাল মানে এরপর আমার স্কিম স্টার্ট হচ্ছে, সুতরাং আমার প্রচন্ড খাটতে হবে। স্যার আপনি বলেছিলেন যে জয়েন্টের জন্য কেমন কি পড়াবেন? মানে তোমাদের 15 তারিখ অবধি স্যার আজকে 13 তারিখ। হ্যাঁ করো, তারপরে এই উইকটা করো, তারপর ঠিক আছে। তারপর ভর্তি কনসেন্ট্রেট করো। আমি তো ভাবছি এদেরও পড়াবো না, তুই পড়াবি ছাগল দিয়ে। না না খাওয়া নেই। অনেক ছাগল আছে, স্যার আপনি আজকে যেমন বলেন তাড়িয়ে দেবো, নিতেই পারি তোকে তাড়িয়ে। তোর মতো দোগলা লোককে রেখে কি হবে? এত কিছু দেখিয়ে দিলাম, সেখানে তারপরে এসে আইপিএল এর এই নেশার জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে গেছে, তাই কি বলবো? একটু আগে বাচ্চাদের মতো বলছে স্যার আমি দেখবো, আমি এমআই এর মস্ত ফ্যান, যেন বিশাল কাজ হয়ে গেছে। তাও কলকাতার ফ্যান হলে মানে, কলকাতার লোক কলকাতা জঘন্য একটা। স্যার ভাই নিজের বাড়িতে বাস করতে বাড়িতে সাপোর্ট করছে। কোনো মনে হয় ওইসব বলে লাভ নেই। কলকাতার লোক কলকাতা সাপোর্ট করে, কলকাতাতে করে।
তাও এটা মানে আছে, আমি মানেটা না বুঝি না, এমনি মানে ওই আইপিএল মানে কি আগে থেকে হিসেব থাকে। ওকে ছেড়ে দিতে হবে চলে যাও, রান চেস করবে নাকি করবে? আলফা টিকে কি দেখে নাও, দশটা দেশ খেলে, তাও আবার সব তার মধ্যে 6টা দেশ খেতে পায় না, তাদের আবার খেলে। তাই তো বলছি, আর তার মধ্যে 6টা খেতে পায় না, আর দুটো প্রভু, আর এরা হচ্ছে চাপড়টা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, আর খেলে দুটো প্রভু, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে তো অ্যাকচুয়ালি কয়েদিরা গিয়েছিল, একসময় ইংল্যান্ডের কয়েদিরা গিয়ে অস্ট্রেলিয়া বানিয়েছে। তাদের আবার খেলা, তাদের আবার বিশ্বকাপ হয়, অনেক কিছু হয়। আবার লোকে বলে না অনেকে খেলে, খেলা শেখে না, আরে খেলে কারা? ওই আবুধাবি কি ইউএইতে যে পান বিড়ির দোকান, ভারতীয় ও ক্রিকেটে নামে পড়ে, পাকিস্তানি ও ক্রিকেটে নামে পড়ে, দিয়ে একটা টিম মানে। কেনিয়া খেলেছে কদিন, আমি দেখেছি, বারমুডা খেলেছে কদিন। ভালো করে যেদিন সবাই খেলা শুরু করবে সেদিন আর শিখবেও না, যদি ফালতু খেলাতে শিখবে। বৃষ্টি পড়লে খেলা যায় না, পিচ আগে টস জিতলে ম্যাচ জিতবে, এরকম খেলাই মানুষকে আর অদ্ভুত একটা নেশার মধ্যে করে দিল, কেউ ভাবেই না যে এই হকি শিখে গেল সবাই ব্যাস ভারত চান্সই পায় না। এটাই হয়, ওরা যদি চায় অনেক কিছু করতে পারে। ওই যে যারা দানব গুলো যে বেসবল খেলে, ওই সরু সরু ব্যাটে মারে, ওই যদি মারা শুরু করে একটা বল যাবে 6, কোথায় পাওয়া যাবে না খুঁজে। আর আইপিএল এর সবচেয়ে মজার কথা যে আইপিএল এর খেলার ডাব্লিউডাব্লিউ একই, সেম, অলরেডি স্ক্রিপ্টেড। অলরেডি স্ক্রিপ্টেড, আইপিএল অলরেডি স্ক্রিপ্টেড। আলফা ডিকে কে বলে? যখন কোন একটা পার্টিকেল থেকে আলফা ডিকে হয়, এখানে একটা কোশ্চেন আসবে, পরীক্ষা আসবে, আমি যেটা শেখাচ্ছি এটা আজকে আমাদের লাস্ট টপিক হবে, a-4 z-2, খুব ইম্পর্টেন্ট। দেখো আলফা পার্টিকেল দেখতে আগে দেখলে, আলফা পার্টিকেল মানে কি? আলফা মানে এটা, তাহলে এটা যখন আলফা ডিকে হচ্ছে মানে এত কমে যাচ্ছে না, মনে রাখবে সব সময় যে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনে মাস নাম্বার আর মাস নাম্বার a+4, দেখো আর এই a-4+4 is z-2+2 is সব সময় সেম হবে। এটা একটাই চেক করার হবে ঠিক আছে কিনা তোমার রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা এবার বিটা ডিকে দেখি, যদি বিটা ডিকে বিটা পার্টিকেলস একটা ইলেকট্রন একটা পজিট্রন, দুটোই বিটা পার্টিকেলস। তোমরা তো জানো পজিট্রন আগের দিন বলেছি, একটা বিটা মাইনাস একটা বিটা প্লাস। The emission is from nucleus itself. Due to proton, neutron interconversion, due to pi meson, পড়ালাম তো একটু আগে। pi meson অনেক হাই লেভেলের জিনিস, তোমরা এখন বুঝবে। ওর জন্য কোয়ান্টাম মেকানিক্স জানতে হবে, কোয়ান্টাম ফিজিক্স জানতে হবে, প্যাকেট নোটেশন জানতে হবে। তো আইদার ইলেকট্রন বেরোয় না পজিট্রন বেরোয়, পজিশন লিখেছি না পজিট্রন। ইলেকট্রন কাকে বলে দেখে নাও, তোমরা জানো ইলেকট্রন, ইলেকট্রন দেখতে এরকম -1 বিটা 0,
এটাকে আমরা শর্টে লিখি বি মাইনাস, যার আরেক নাম ই মাইনাস। আর পজিট্রন B10 চার্জ +1 এবং এটাকে বলে বিটা প্লাস বা ই প্লাস। ঠিক, এবার দেখে নাও মাইনাস বিটা লিখে প্লাস বিটা লিখে কেমন হয়। তারপর গামা লিখে দেখবো, তারপর এর উপর একটা কোশ্চেন করবো, তারপর একদম বল ছাড়বো। রেডিয়েটিভ বিকেলাটা পড়ে। কিন্তু যাক, নেটের এই সমস্যাটা মিটলো, আর ঝামেলা হবে না। কালকে তুই একটা ওইটা নিয়ে আসবি, আমি লোকটাকে ডাকবো, আমার ওকে দিয়ে করি নেবো। ওটা অনলাইনে হবে, অনলাইনে দিলে পরের গ্রাফে হবে, ওটা কিনে আনতে পারবে। আরামসে পাওয়া যায়, যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। বেশি বড় না, ছোট না। আর তুই একটু ফোনে ওই লোকটাকে ফোন করিস, আমার ডেলের মনিটরটা 1200 টাকায় ছাড়া বের করেছে। সে কবে বলেছে তার নেই ঠিক। তোমার কাছে মাউস নেই, বাটটা কিছু নেই। ইউজ করি না, মাউস হচ্ছে না। বাটটার নাম কি ছিল? আমার কাছে আছে এটা। ডান এভরিওয়ান? ইয়েস। এই পয়েন্টগুলো থেকে 3-4 মার্কস পেয়ে যাবে আজকে যে টপিক পড়ালাম। মাইনাস বিটা লিখে, এগুলো ছোট ছোট টপিক। ধরো x a z মাইনাস বিটা লিখে, যাদের সিলেবাসে আছে তারা জানো, তোমাদের সিলেবাসে আছে বলেইছি। খালি আরিয়ানদের মনে নেই, মানে ইয়াদের নেই, আমাদের সপ্তশীতে নেই, শিওর নেই, তোদের জানিস অত বিশ্বাস নাই। আমাদের ডুয়াল লেকচার এটা দুটোই দিয়েছে। আমাদের আছে না, ভবিষ্যৎ আছে। ডুয়াল নেচার পড়ানো পাতি না, তাহলে করে দেব। 11 এর জিনিস। আচ্ছা টাইম পেলে তাও তুই। আচ্ছা a z x মাইনাস বিটা লিখে, তো মাইনাস বিটা লিখে লক্ষ্য করো, এটা কিন্তু আমি x লিখিনি, কারণ x না, কেন? কারণ অ্যাটমিক নাম্বারই চেঞ্জ হয়ে গেছে, তাহলে অন্য কনসেপ্ট। ঠিক আছে, আর প্লাস বিটা লিখে কি? সেম জিনিস দিয়ে বলছি শুরু x z প্লাস বিটা লিখে। ঠিক, এটা এনার্জি, এটা নিউট্রিনো সাথে কোনো সম্পর্ক নেই, একটা পজিটিভ এনার্জি। হ্যাঁ নিউট্রিনো, এই নিউট্রিনো আগের দিনই করালাম কি না? না করিয়েছে। মারো একবার। এটাই তো। কোথায় মন থাকে করে করতে জানে, মাস এনার্জি কন্ট্রোল। কোথায় মন করে থাকে কে জানে। ভগবান জানি। একটা এটাকে কি বলে, এটাকে নাম, এটার নাম অ্যান্টি নিউট্রিনো, এটার নাম নিউট্রিনো। অ্যাকচুয়ালি গামা না, এটা নিউ, কোন দূর ভুলে গেছি, আগের দিন আমি নিউই গেছি। নিউ ফর এন, এন ফর নিউট্রিনো। ঠিক, তাহলে এই গেল মাইনাস বিটা ডিকে, এটা হলো প্লাস বিটা ডিকে। ঠিক, এবার হচ্ছে গামা ডিকে। হয়েছে, চলে একটুখানি টাইম দাও। এই ডিকে গুলো খুব ইম্পর্টেন্ট। যদি বলে একটা কম্পাউন্ড আছে ডিকে হলে এবার কি হবে, সেটা তোমরা ইজিলি ক্যালকুলেট করতে, দেখে নাও ভালো করে। বিটা ডিকে হলে এর অ্যামাউন্ট কমে যায়, আর আলফা ডিকে হলে এর অ্যামাউন্ট একটা করে বেড়ে যায়। মাথায় রেখো কথাটা, খোকন কুকুরা, দেখে নাও, মাইনাস থাকি প্লাস আর প্লাস থাকি মাইনাস। মাথায় রেখো। নেক্সট লেখো, তুই লিখলি ও লিখে নে রে, কি হলো তোর? gamma decay. This is gamma. It is not a particle, জানো তো? No emission of particle is involved. Gamma decay is nothing but energy radiation. তাহলে তিনটা দিকে নিয়ে আইডিয়া এসে গেল তোমাদের, হ্যাঁ কি না? ইজি, কিছু নেই। সবই এনার্জি। ঠিক, নোট লেখো।
alpha particle এই কোশ্চেন আছে alpha particle has maximum ionizing power. আর 2 নম্বর and minimum penetrating power. তোমরা জানো পেনিট্রেট করতে পারে না বাট আয়নাইজ করতে খুব সক্ষম। এইজন্য আলফা পার্টিকেল দিয়ে রাদারফোর্ড এক্সপ্লেইন করেছিল and penetrating power less. গামা দিকে নেগেটিভ পজিটিভ হয় না না alpha particle has maximum ionizing power and মিনিমাম টা কিন্তু ভুলে গেছি less লিখে ম্যানেজ করতে চেয়েছিলাম minimum penetrating power. গামা একটা এনার্জির আবার প্লাস মাইনাস কি এসব বলিস মানে কথা whereas gamma is not a particle even না বলি gamma particle but gamma is not a particle have minimum ionizing power. এই এখান থেকে গামা রে দিলে দেয়াল ফুটো হয়ে দিবে চলে আরামসে ঠিক আছে এবং গামা রে have minimum minimum ionizing power and maximum ক্যান্সার ট্রিটমেন্টে গামা রে and maximum ওই সেলগুলোকে মেরে ফেলার জন্য আর সিসপ্লাটিন maximum ওটা তো ওষুধ হ্যাঁ penetrating power. হ্যাঁ ওইটা হচ্ছে কেমোথেরাপিটিক মেডিসিন ঠিক তো penetrating power কি রকম যদি চেক করি এক জায়গায় লিখি তো penetrating power হচ্ছে এরকম penetrating power সবচেয়ে বেশি কার গামা সবচেয়ে কম কার আলফা আলফা দেন বিটা দেন গামা আর তোমার আয়নাইজিং পাওয়ার কার আলফা সবচেয়ে বেশি আলফা দেন বিটা দেন জাস্ট মনে কথা আচ্ছা এবার যে কোশ্চেনটা আছে এটা পরীক্ষায় আসবে দেখতে পারে the following nuclear reaction very important এবং জয়েন্ট এসছে কোশ্চেন the following nuclear reaction takes place এই তোরা এই মার্কারের কালি দিয়ে কোথায় পাওয়া যায় 10টা পিক্সেল এইটা কোনটা মার্কার না কালি হ্যাঁ কালি লাক্সারে কালো তাহলে কালো আলফি লাক্সারিয়াম তো অন্য কোনো না লাক্সার ছাড়া তো মোটা লেখা পড়বে না লাক্সারের কালি সবচেয়ে ভালো ক্যাম্পিং পাওয়া ক্যামলিন ভালো না সরু মানে ওইখানে স্পষ্ট আসবে না আমার আগেকার লেখা দেখিস একদম অবজা কেন আর এখনকার লেখা খুব বোল্ড কারণ আমি লাক্সার কিনি না তুমি লাক্সার বোল্ড কিন্তু কালি আমার অর্ডার দিয়ে আনতে হবে খুব কষ্ট হয় কোশ্চেনের উত্তর দাও 20 to 30 কেন ও সরি ওরা দিয়েছে ওদের ব্যাপার যা দিয়েছে ওরা ওদের দিয়েছে যা ইচ্ছে ওদের অ্যাটমিক নাম্বার খালি ডিফারেন্ট how many alpha particles here আমরা beta particles are emitted from thorium স্যার আপনি আবার স্যার and yes তোকে তো টাকা দেওয়াই হয়েছে দা ছাড়া কি করে আমি দা খাবো আর তুই দা আনতে পারছিস এই কোন একটা ছেলে পেলেকে নিয়ে যা তাকে নিয়ে তাহলে পাওয়া যায় না আরে স্যার আপনি পারলাতে পাওয়া আপনি ইচ্ছে স্যার না লাগবে না মুখটা খালি আমি বলছি না আমি খাই ওটা কেটে শ্বাস নিজে তো আমিও জানি বলো এটা অ্যান্সার দাও অপশন 4টে আলফা 4টে বিটা 2 নম্বর 4টে আলফা 7টা বিটা 3 নম্বর 4টে আলফা 1টা বিটা 4 নম্বর
স্যার হয়ে গেছে চারটে আলফা একটা বিটা পাঁচটা আলফা দুটো বিটা এই কোশ্চেনটা আসবে পরীক্ষায় স্যার চারটে আলফা একটা বিটা শিওর আরেকটা ধরো কোশ্চেন নিয়ে দিচ্ছি এই যে রামলাল आंसर দাও নবকে A 230 92 B 202 84 হ্যাঁ এটা অপশন বি স্যার সাতটা বিটা দেখা যাক আচ্ছা ঠিক আছে সবাই সবার মতো করো না যদি x number of alpha y number of beta are emitted from nucleus of A. Find xy. Option A 7 ऑप्शन 2 7 6 ऑप्शन 3 14 6 ऑप्शन डी 7 2 না 2 4 অপশন বলো কারেক্ট প্রথমটা কি হলো অপশন বি আর দ্বিতীয়টা এটা আমাদের লাস্ট কোশ্চেন আছে অনেক বেজে গেছে এবার তো বহু দূর যাবে দেবাকে সালাম করাম তো যেখান থেকে আসে আমাদের প্রতিটা ক্লাসে আসে আজ থেকে না স্যার সুচন্দ্র পাবলিশিং জবাব কেউ যদি না আসে তাও ও এসে প্রতিটা ক্লাস করতে দেখেছি যেখানে থাকে ওখানে কিভাবে ও আসে সত্যি কথা সালাম করানো এরা এলে একটা ছেলে হলেও আসতো না আমি গ্যারান্টি কি বলেন স্যার আমার জানা আছে অনেক আমার জানা আছে কার কি দৌড় আমার স্যার খুব ভালো এই জানা স্যার এই অপশন এ দুইটা একটা অপশন এ আর একটা অপশন 4 বি না দুইটা অপশন আর একটা যদি না পারি জবাব অপমান করবো না তুই ভাবতেও পারছিস না একটা স্যার আপনার 7 একটা 6 অপশন বি অপশন বি আর এটা ওটা অপশন 3 মানে 3 3 আর বি অনলাইনে লোকদের তো উত্তর নিতে পারছি না কারণ লাইভ করছি বলো কোন কত কি মিস্টার দত্তাত্রেয় নামটা তো খাসা বলো পড়েছে এরকম বাহ, বলা জিনিস তোরাই এই ক্লাস থেকে ছিল না অপশন 3 ইজ কারেক্ট ঠিক তো হ্যাঁ স্যার দেখে নাও কি করা হয় এই যে মূর্খর দল দেখে নাও তারপর অ্যানসার দ্বিতীয়টা করো শিখে নাও কি করা হয় কি করে করতে হয় ফার্স্টে সবার আগে আলফাটা লিখবো ঠিক আছে 228 থেকে 12 মন দিয়ে দেখবে 228 12 এর মধ্যে ডিফারেন্স কত আছে 16টা 16টার জন্য কটা অ্যালফাবেটিক্যাল লাগে চারটে ভাগ করে দাও মন দিয়ে শুনবে এখনো শেষ হয়নি চারটে অ্যালফাবেটিক্যাল বের করো ধরো চারটে অ্যালফাবেটিক্যাল বের করে দিলাম 228 থোরিয়াম 90 চারটে অ্যালফাবেটিক্যাল বেরিয়ে গেল নতুন একটা কম্পাউন্ড তৈরি হলো এ সাপোজ চুপ তাহলে এটা 212 হবে আর এখান থেকেও তো কমবে এটা কমে কত হবে 80 কত হবে তাহলে তোমার কত হচ্ছে 200 এটা চারটে অ্যালফাবেটিক্যাল তুমি এ লিখে দেন কেন তাহলে যা ইচ্ছে এ হতেই পারে আর এটা 8 হচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমার ঠিক আছে 82 আর यार এটা তো কমবে আমি শুধু চারটা অ্যালফাবেটিক্যাল বের করেছি এবার কি হচ্ছে জন্য শুনছিস আমার কথা
চারটা আলফা পার্টিকেল বেরিয়ে গেল, এই স্পেসিমেনটা তৈরি হলো। দিস ইজ নট দিস। এই পার্টিকেলটাকে আসতে গেলে কি করতে হবে? 82 কে কি হতে হবে? 83 তে একটা বিটা পার্টিকেল বেরোতে হবে, তবে এটা তৈরি হবে। বুঝেছো? বুঝতে হবে। কারণ বিটা পার্টিকেল বেরোলে এগুলো যোগ হয়। দেখিয়েছি একটু আগে বিটা ডিকেতে। এবার বলো কোয়েট অ্যানসার দাও। বলো 82 আসবে না? আমি তো আগে চারটে পার্টিকেল বের করেছি, আমি একবারে বের করছি না জিনিসটা। আমি বললাম চারটে আলফা পার্টিকেল বেরোলো, চারটে আলফা পার্টিকেল বেরোলে এই জিনিসটা পাবো, কিন্তু এটা তো আমার অ্যানসার না। এবার আমার অ্যানসার খুঁজতে গেলে দেখতে হবে যে 82 আর 83 এর মধ্যে একটা বিটা পার্টিকেলের ডিসটেন্স করে দাও কত। আচ্ছা ওভারটা অ্যানসার দাও। হয়ে গেছে, এটাই লাস্ট। কটা? 40 ইজি ভাই। Yes, sir. It is. আচ্ছা এবার বুঝছিস? It is. কারণ 7টা কমলে 202 হবে, এখান থেকে 7 কমলে 7টা কমলে 202 হবে, এটা হয়ে যাবে সি সাপোজ 202। তাহলে এটাও 7 গুণে 14 কমবে, 7 গুণে 14 কমলে কত হচ্ছে? 80 কত হচ্ছে রে? 92 মাইনাস 14 কত হয়? 84। 4 8 12 78। তার মানে সি হলে কি হবে? সি হলো 202 আর এটা কত হবে? 200 কত বের হলো এটা? 278। এবার এখান থেকে যদি 6টা বিটা বের হয় তবে এটা বোঝা গেছে। তাহলে অ্যানসার কি হলো? এটা বের যাবে না তো, কোনো অসুবিধা হবে না তো? তুমি তো সাইকেল নিয়ে এসছো তো। ওকে ডান। আজকের মতো দিয়ে আনি। শুভরাত্রি। তোমাদের আমি রেকর্ড করে এখনই পাঠিয়ে দিচ্ছি।